ক্রিকেটটাকে কলঙ্কিত করব। আমি কিভাবে চাবো আমার দেশটাকে ক্রিকেটটাকে কিভাবে ডেভেলপ করতে পারি, কিভাবে বিশ্বের উচ্চমাগম করতে উচ্চমাত্রায় নিয়ে যেতে পারি। আমি চাই যারা যারা নাম তালিকাতে আবার আপনার বিসিবিকে আমি আবার একটা অনুরোধ করব, তাদের সুষ্ঠু যাতে কারোর সাথে অন্যায় না হয়, সবার সাথে আপনার এই সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে রায় দেওয়া হয়, এবং কি যারা কেলেঙ্কারিতে নাম থাকবে, যারা জড়িত থাকবে তাদেরকে যেন 2-4-5 জন আজীবনের জন্য আপনার বহিষ্কার করা হয়। আপনার কাছে কি মনে হয়? আমি এনামুল হক বিজয়ের অত্যন্ত একটা বিগ ফ্যান। আমি কখনো আশা করি না ওর নাম আসাটা, ওর নাম আসা মাত্রই আমাকে খুব ব্যথিত করছে। এজন্য আমি চাইব সুষ্ঠু তদন্ত। নাম আসা মানেই যে তারা ফিক্সার হয়ে গেছে তা না। এজন্য আমি চাইব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার করা হোক, এবং যদি তারা নির্দোষ হয় তাদেরকে আবার মাঠে আসার জন্য ওভাবে মনোবল এবং তাদেরকে এইভাবে উৎসাহিত করে আবার মাঠে ফিরিয়ে আনা হোক। আর না হয় যদি তারা সত্যিকার অর্থে দোষী সাব্যস্ত হয় তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। এমনকি বর্তমান আশরাফুল সাহেব যেভাবে দলে এসেছে এইভাবেও আর আমি আশা মনে করি না। কারণ আশরাফুল যেভাবে আসছে এটাকেও আমরা ঘৃণা করে দেখি এখন পর্যন্ত। কেন? এটা বাংলাদেশের জন্য কলঙ্ক, তাদের জন্য ক্রিকেট যায় না। অর্থাৎ যে ফিক্সিং করছে তাকে অন্য জগৎ বেছে নিতে হবে, তার সাথে ক্রিকেট যায় না। তার এই কথাটা মানুষকে, এবং যাতে ভবিষ্যৎ দৃষ্টান্ত হয়ে না যায়, এইভাবে একটা তদন্ত সাপেক্ষে বাংলাদেশ ক্রিকেটটা রক্ষা করা উচিত।